চিরনিদ্রায় শায়িত হয়েছেন রামগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, তরুণ ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সামাজিক, মানবিক ও রক্তদাতা মেহেদী হাসান রুবেল। চলার পথে যদি আপনাদের কাছে যদি কোনো অপরাধ, কোনো অন্যায় করে থাকে, আল্লাহর রাস্তায় রুবেলকে ক্ষমা করে দিবেন। আজ দুপুর 2:30 রামগঞ্জ বাস স্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমাদের সাথে রুবেলের পরিচয় রাজনৈতিকভাবে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিল। এই দল করার কারণে 2018 সালে আওয়ামী লীগের রুবেল যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে যখন 5 তারিখের পর রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়, রুবেল এত ভালো ছিল যে রুবেল প্রতিশোধ পরায়ণ ছিল না, সে সবাইকে মাফ করে দিয়েছে। রুবেলের নামাজে জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন পর্যায়ের এবং দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। এমন যেন কথা বলতে পারি যে আমি, আপনি, রুবেল যেই হোক ইসলামের দলে, রসুলের আদর্শের দলের উপরে ছিল, এটা বললে আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবে। আমরা তো প্রকাশ করছি, অতি অল্প সময়ে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। অত্যন্ত ভদ্র এবং নম্র জাতীয়তাবাদী সূর্য সৈনিক ছিলেন। আমি রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তার পরিবার এবং এলাকাবাসীকে, সুখ সম্পর্ক পরিবারকে, সকলকে। রুবেলের ছিল একজন ছাত্র, আমি তাকে বাহিনী হিসেবে আমি এই চিটাকে চাকরি দিচ্ছি। আজকে দীর্ঘ 1 বছর রুবেল আমাদের পাশে ছিল। যদি আপনাদের কারোর সাথে মালিক, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার যদি কারোর সাথে কোনো অপরাধ করিয়ে থাকে, আমি আল্লাহর রাস্তায় রুবেলের আপনার তাদের সাথে তার চলাফেরা উঠা বসা ছিল, সেই জায়গায় যদি তার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাকে ক্ষমা করে দিবেন। আমাদের ছাত্র দলের নেতা ছিলেন, তার অকালে মৃত্যুতে আমরা উপজেলা বিএনপি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি এবং তার শোক সমাপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ও সবর করার প্রতিদান করেন। সমাপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুন্দর করতে পারে আল্লাহ তাআলা সেটাই দেখতে চান। অতএব আমাদের হায়াতের জিন্দেগি বলকে কিছুক্ষণ মধ্যেই আমরা কবরস্থ করব। আমরা সেখানে একটা দোয়া পড়ে থাকি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। এবারে ছোট্ট অনুরোধ করব, আমরা মিথ্যা ছেড়ে দেব। কি বলেন, রাজি আছেন কি? পড়েন, আল্লাহ খুশি হবেন না। এবং সামনে আমাদের আরো আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ সহজে আছে, আমরা সেগুলো আদায় করব। এখন রুবেল আমাদের কাছে যেটা দাবি করে সেটা হলো দোয়া। কি দাবি করে? দোয়া। আর দোয়া হবে আল্লাহ তাআলার বিধান অনুসারে।